আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছে কোটা বিরোধীরা। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিপূর্বে সরকার চাকুরি থেকে সকল কোটা প্রত্যাহার করেছিল, কিন্তু হাইকোর্টের আদেশে সেই কোটা আবারও পুনর্বহাল করা হয়েছে। আর এতেই ক্ষোভে ফুঁসে উঠেছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই জেরে শাহবাগ মোড় অচল করে দিয়েছিল আজকে। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তাহলে কি সরকার আবার বিপদে পড়তে যাচ্ছে? এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা। এবারে জানাবো, আওয়ামী লীগ একটি বর্বর সংগঠন বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার প্রধানের আদেশেই বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ করছে তারা। জানাবো, সরকারকে এবার 50 শামুকে পাক কাটছে। একদিকে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে কোটা বিরোধীরা। সবকিছু মিলিয়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন এবার জমে উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে। সরকার কি আন্দোলন সামাল দিতে পারবে, নাকি সরকারের পতন ঘটবে? এবারে থাকছে, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি কখনো জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারের 1019% জমি ও 4টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম সুদানে ব্যাপক গোলাগুলি, হতাহত 32। পশ্চিম সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে ব্যাপক কামানের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত 32 জন হতাহতের খবর পাওয়া গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রোববার দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি কোটা বিরোধীদের। আগামী শনিবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি এবং রোববার সব কলেজে বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন সহ অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনরতরা। এমন কর্মসূচি দিয়ে আজকের মতো শাহবাগ মোড় থেকে সরে গেছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে এ ঘোষণা দেন কোটা আন্দোলনের সমন্বয়কারী ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম। গত কয়েকদিন ধরে হাইকোর্ট কর্তৃক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা, 56% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিজি চত্বর টিএসসি হয়ে দুপুর 12:15টায় শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অবরোধের ফলে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে শাহবাগ অচল হয়ে পড়ে। দীর্ঘ 6 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর অবরোধ তুলে নিয়ে কর্মসূচি সমাপ্ত করে চলে যান শিক্ষার্থীরা। তখন যান চলাচল স্বাভাবিক হয়। সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের উপর আক্রমণ রিজভী। আওয়ামী লীগকে একটি বর্বর সংগঠন হিসেবে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রধানদের নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্রীয় ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। তার হাতের কবজি সহ বিভিন্ন অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায়। পরে তাকে বুধবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে সেখানে যান রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, যাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসেবেই চেনেন। জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা, এমনকি জেলার তিনি প্রধান নেতা। তার গায়ে আদিম বন্য হিংস্রতার এভাবে আক্রমণ করে তার হাত পা শরীর ক্ষতবিক্ষত করেছে। আজকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেল সেখানকার আওয়ামী লীগের এমপি শিমুল সাহেব। রিজভী আরও বলেন, আমি মনে করি সরকার প্রধানদের নির্দেশেই এই বর্বরোচিত আক্রমণটা করা হয়েছে বাচ্চার উপর। কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হন।
এ কারণেই একটি দোয়ার অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বর হামলা করা হয়েছে। তিনি বলেন, এই হামলা শুধু ন্যাক্কারজনক ও কাপুরুষোচিতই নয়, আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটির বহিঃপ্রকাশ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন। সরকার কি পচা শামুকে পা কাটছে? একদিকে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে কোটা বিরোধী আন্দোলন, সবকিছু মিলিয়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন জমে উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে। কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার যদি এখনই গুরুত্ব না দেয়, তাহলে এসব আন্দোলনগুলো পরবর্তীতে সরকারের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হবে। সরকার কি এ ধরনের আন্দোলনগুলোকে গুরুত্বহীন মনে করছে? সরকার কি পচা শামুকে পা কাটছে? এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে বেশ বড়ভাবে উঠেছে। এই কথাটি গত 15 বছর সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সামাল দিয়েছে বেশ দক্ষতার সঙ্গে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন সময় সরকারকে পিছু হটে দাবি মোকাবেলা করতে হয়েছে শিক্ষার্থীদের, আর এবার শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে শিক্ষকরা। আর শিক্ষক এবং ছাত্রদের এই আন্দোলন যে কীরকম ভয়াবহ হতে পারে তা এই সরকারের অজানার কথা নয়। কারণ বিভিন্ন সময় শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলন যে কোনো ধরনের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হতে পারে সরকারের জন্য। এই সরকার 15 বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। গোটা দেশ অচল হয়ে গিয়েছিল। কোটা বিরোধী আন্দোলনের সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আন্দোলনের দাবি মেনে নিয়েছিল এবং সমস্ত কোটা বাতিল করে দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা পুনরায় চালু করা হলো। সেই কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সেই আন্দোলন যৌক্তিক অযৌক্তিক সেটা ভিন্ন বিষয়, কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন যে সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়েছে তা সহজেই অনুমান করা যায়। পাশাপাশি শিক্ষকদের সাথে অযাচিতভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে সরকার, এবং সেক্ষেত্রে কিছু কিছু মন্ত্রীর বক্তব্য এতই দায়িত্বজ্ঞানহীন যে তা শিক্ষকদের ক্ষুব্ধ করে তুলেছে। এই দুটি আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র নেই, কিন্তু দুটি আন্দোলন যদি একসাথে দানা বেঁধে ওঠে তাহলে সরকারের জন্য চাপ সৃষ্টি করতে পারে। আর এ কারণে এখনই সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করা দরকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মনে রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো সংগ্রামের আঁতুড়ঘর। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে সবসময় সময়ের চোখে দেখাতে হবে। অতীতে এমনকি সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন সরকারকেও এই শিক্ষার্থীরা আন্দোলনের কাছে ন্যাক্কারজনকভাবে পরাজিত করেছিল, নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। সে সময় শিক্ষকদের গ্রেপ্তার এবং হয়রানি, শিক্ষার্থীদের দমানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল। আওয়ামী লীগ নিশ্চয়ই সেই পথে যাবে না। তবে দায়িত্বশীল ব্যক্তিদের এই বিষয়গুলো নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনা শুরু করতে হবে। যাদের উপর শিক্ষকদের আস্থা আছে, তাদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখেন, তাদেরকেই দায়িত্ব দিতে হবে সমঝোতার চেষ্টা করবার জন্যে। খালেদার মুক্তির আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি কখনো জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছে, কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু প্রাধান্য না দিয়ে একটি অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিথ্যাচার এবং অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের মিথ্যাচার এবং অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বারবার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করেছে। দলটির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যখনই তথাকথিত আন্দোলন নিয়ে মাঠে নামে তখনই তারা তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনীকে সক্রিয় করে। বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাসী এবং ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা করে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে বিএনপি নেতারা মিথ্যাচার এবং অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্ত ছড়ায়। পশ্চিম সুদানে ব্যাপক গোলাগুলি, হতাহত 32। পশ্চিম সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে ব্যাপক কামানের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত 32 জন হতাহত হয়েছেন। বুধবার উত্তর দারফুর রাজ্যের রাজধানী শহর এল ফাশারের একটি গবাদি পশুর বাজার লক্ষ্য করে এ গোলাগুলির ঘটনা ঘটে। শহরটির প্রতিরোধ কমিটির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এল ফাশার শহরের গবাদি পশুর বাজারে কামানের গোলাগুলির ঘটনায় 12 বেসামরিক নাগরিক নিহত এবং 20 জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার প্রতিরোধ কমিটি জানিয়েছিল, এল ফাশারের দেশটি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস ভারী কামান দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। তবে আরএসএফ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত 10 মে থেকে এল ফাশারে সুদানি সেনাবাহিনী এবং
আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো শহরটিকে দারফুর অঞ্চলের জন্য একটি মানবিক অপারেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।